কি অবস্থা আপনাদের? বেশ কয়েকদিন যাবত মেগাস্টার শাকিব খানের একটা জিনিস আমি খুব বেশি লক্ষ্য করছি, সেটা হচ্ছে প্রবাসীদের প্রতি ভালোবাসা এবং দেশটান। কেন এই জিনিসটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে, আপনারা স্পেশালি যারা প্রবাসী আছেন, প্রবাসীরা কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানকে অনেক ভালোবাসে এবং সেই ভালোবাসার প্রতিদানের জন্য টানা 2টা অনুষ্ঠানে কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খান অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে আপনারা সবাই জানেন এই বিষয়টা। যখন আমাদের মেগাস্টার শাকিব খান মালয়েশিয়া গিয়েছিলেন, তখন তিনি সেখানে মালয়েশিয়াতে কি জন্য আসছেন এবং কাদের জন্য আসছেন সেটা নিয়ে কথা বলছে। এবং এরপরে যখন কাতারে গেছেন, কাতারে কার জন্য গেছেন, কি জন্য গেছেন, কাদের ভালোবাসার টানে গেছেন সেটা নিয়ে কথা বলছে। আমাদের দেশে অতীতে এইরকম কোন নায়ক তার ভক্তদের জন্য, তার ভালোবাসার মানুষদের জন্য, প্রবাসীদের জন্য এরকম কিছু করছে কিনা সেটা নিয়ে আমার কি আছে, সন্দেহ আছে। একজন মেগাস্টার হতে গেলে তার থেকে বিভিন্ন গুণাবলী লাগে, শুধু অভিনয়ের গুণাবলী থাকলে হবে না। ওনার থেকে মানুষকে ভালোবাসার এবং মানুষের সাথে কথা বলার এবং কোনো একটা কাজে বিনয় হওয়ার সবকিছু মিলিয়ে অনেক কিছু থাকে। একজন মেগাস্টার হতে গেলে অনেক কিছু কি লাগে, অনেক গুণাবলী লাগে। তার মধ্যে আমাদের মেগাস্টার শাকিব খানের একটা গুণাবলী হচ্ছে, তিনি প্রবাসীদের দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে প্রবাসীদের সহ, সেটা অসাধারণ। সত্যি বলতে আমাদের দেশে এর চেয়ে বড় বড় অনুষ্ঠানে আমাদের মেগাস্টার শাকিব খান অংশগ্রহণ করে না, কিন্তু শুধুমাত্র প্রবাসীদের জন্য, হ্যাঁ শুধুমাত্র প্রবাসীদের জন্য এই 2টা অনুষ্ঠানে অংশগ্রহণ করছিল। তার মধ্যে মালয়েশিয়াতে সিকিউরিটি নিয়ে প্রবলেম হয়েছিল, তারপরেও তিনি কাতারে গেছেন। সত্যি বলতে এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলি আমার নিজেরও প্রাউড হয়। একসময় আমার ফ্যামিলির মানুষও প্রবাসী ছিল, সেজন্য আমার নিজেরও প্রাউড হয় এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলি। আমাদের দেশের একজন টপ ইন্ডাস্ট্রির একজন টপ নায়ক যখন প্রবাসীদের জন্য কাজ করে, তখন সেই বিষয়টা নিয়ে অবশ্যই প্রাউড করা যায়। আপনারা যারা প্রবাসী আছেন তারা জানিয়ে দিতে পারেন আপনাদের এই বিষয়টা নিয়ে কেমন লাগে সেটা।